ভারত টিভির পক্ষ থেকে আরও একটা পুজোর খবর নিয়ে হাজির আপনাদের কাছে। আপনারা জানেন অন্যতম একটি পুজো রেলপুকুর ইউনাইটেড ক্লাব, আর এইখানে প্রত্যেকবারই কিন্তু আপনাদের মন কাড়া থিম নিয়ে হাজির হয় এই ক্লাবের কর্তৃপক্ষরা। আর এইবার 2024-এ দাঁড়িয়ে যখন তারা 71 বছরে পদার্পণ করেছে, তখন কিন্তু তাদের থিম অভিনব একটি থিমের নাম আপনাকে শোনাবো, সেটা হলো চক্রব্যূহ, যেখানে ফেঁসে গেছিল স্বয়ং অভিমন্যু। আর সেই থিমটাই তুলে তুলছে রেলপুকুর ইউনাইটেড ক্লাব। আর চলুন সরাসরি ক্লাবের কর্মকর্তার কাছে যাবো এবং জেনে নেব কী ধরনের পুজো আর কী ধরনের উপহার আপনাদের জন্য রেখেছে রেলপুকুর ইউনাইটেড। প্রথমে বলবো দাদা, কেমন আছো বলো? আজ মোটামুটি চলছে, তবে পুজোর আঙ্গিনাতে খাটাখাটিতে যা হয় প্রত্যেকে আমাদের ক্লাব মেম্বার বলো, সেক্রেটারিরা বলো, থাকছে। বহুদিন ধরেই এই পুজোটা ভারত টিভির সঙ্গে যুক্ত, তো বলবো যে প্রত্যেক বছরই তো প্রত্যাশার চাপ থাকে মানুষের যে আগের বারের থেকে এবার আরও একটু ভালো কিছু পাবো। তো এবছর তোমাদের থেকে কি পেতে চলেছে, কি ধরনের থিমের আয়োজন করছো তোমরা? দেখো, তো পূর্ব কলকাতায় একটা স্বনামধন্য পুজো হচ্ছে রেলপুকুর ইউনাইটেড। এইটা আজকে 71 বছর, এবছরের মধ্যে এই 71 ইয়ার্সে গিয়ে পাবলিকের প্রত্যাশা বরাবর একটা বিশাল হয়ে থাকে যে রেলপুকুর ইউনাইটেডটা কীভাবে কি নতুন কিছু দিচ্ছে। চেষ্টা তো করি আমরা, কতটা কীভাবে সাকসেস হতে পারি সবটা বলতে পারবো না, এটা পাবলিকই বলবে। তো এবারে তো একটা চমক আছে, আমাদের টিমের নাম হচ্ছে চক্রব্যূহ। চক্রব্যূহ সম্বন্ধে ডিটেলস বলা এখনই দরকার নেই, আস্তে আস্তে জানতে পারবে। পুরো মহাভারতে যে একটা চক্রব্যূহ ব্যাপার আছে ছিল আর কি, সেই থেকেই কিছুটা নতুন আঙ্গিকে চক্রব্যূহ, এইটুকুই বলতে পারি। চলছে, কাজ চলছে 50%, কাজ তো প্রায় প্যান্ডেলের ভিতরে হয়ে গেছে। আমাদের প্রায় 2 মাস আগের থেকে কাজ আরম্ভ চলছে। তোমাদের সকলের ভালোবাসা, তোমাদের সকলের শুভেচ্ছা। তার মানে ওটা কখনোই বলতেছেন না। বলবো যে আগের বারে চক্রগৃহে বা মহাভারতের চক্রগৃহে অর্জুন পুত্র অভিমন্যুকে আটকে দেওয়া হয়েছিল, মেরে ফেলা হয়েছিল। তো সেখানেও বলতে পারি যে পাপের বিনাশের জন্য একটা বলিদান দেওয়া হয়েছিল। তোমাদের চক্রগৃহকেই এই পাপকে বলিদান দেওয়ার না, ওই যে বললাম আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, তবে কিছুটা নতুন আঙ্গিকায় চক্রব্যূহ। আগেরটা তো কিছুটা থাকতেই হবে, নাহলে কীভাবে অন্য ঢুকলো বেরোতে পারলো না চক্রব্যূহ থেকে, সে বেরোনো প্রত্যাশা ছিল। সেই জায়গাটাকে আমরা একটু মডিফাইড করে এই এখনকার যে পরিস্থিতি, পরিবেশ পরিস্থিতি, তার উপরে কিছুটা বেশ করে এই কীভাবে আমন্ত্রণ জানাবে সাধারণ মানুষকে? সাধারণ মানুষ তো আমাদের প্রচুর ঢল লাগে প্রত্যেক বছরই। আমাদের মোটামুটি মহালয়া থেকেই স্টার্ট হয়ে যায়, যদিও আমরা তৃতীয়াতে উদ্বোধন করি। তো মহালয়া থেকেই বিশালভাবে লোক সমাগম আরম্ভ হয়ে যায়। আমন্ত্রণ বলতে আমন্ত্রণ আপনারা আসুন, দেখুন। রেলপুকুর ইউনাইটেড ক্লাব একটা উত্তর কলকাতায়, উত্তর পূর্ব কলকাতায় একটা স্বনামধন্য জায়গা। আমাদের আমন্ত্রণ করার দরকারই হয় না, আমরা সবসময় বলি আমরা সবাইকে সুন্দরভাবে চেষ্টা করি ঢোকানো, বেরোনো এবং তাদের যা সমস্যা সেগুলোকে সমাধান করা, এবং প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে। এবারও